ইহুদি খ্রিস্টানদের সঙ্গে তুমি মিশে গেছো। আল্লাহর নবী অনেক পূর্বে ভয় করে গেছে যে আমার উম্মতগুলো আমাকে ছেড়ে ওইদিকে দৌড়াবে। 3952 নম্বর হাদিস, ইবনু মাজাহ। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ওয়া ইন্না মিম্মা তাখাওয়াফু আলা উম্মতি আইম্মাতান মুদিল্লিন। আল্লাহর নবী বলছেন আমার উম্মতের ব্যাপারে আমি বড় ভয় করি। আমার উম্মতের মধ্যে যেসব হুজুর আছে এরা হবে গোমরা, এরা হবে ভ্রান্ত। ওয়া সাতা'বুদু কবাইলু মিন উম্মাতিল আওসান। আমার উম্মতের মধ্যে এমন কিছু উম্মত বের হবে আমার উম্মত বলে দাবি করবে, কিন্তু আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন ওই উম্মতগুলো ইহুদি খ্রিস্টানদের সঙ্গে মিশে যাবে। ওরা আল্লাহকেও ভালোবাসবে না, ওরা নবীকেও ভালোবাসবে না, আল্লাহর দিকে ওরা ফেরত আসবে না। ওরা বরং ইহুদি খ্রিস্টানদের সঙ্গে মিলে ওরা মূর্তি পূজার সঙ্গে মিলে যাবে। জোরে কন নাউযুবিল্লাহ। 3 নম্বরে আল্লাহ নবী বলছেন ওয়াসাতাল হাকু কবাইলু মিন উম্মতি বিল মুশরিকিন। আল্লাহর নবী বলছে আমার বড় ভয় উম্মতকে নিয়ে। আমার উম্মতরা অচিরেই মূর্তি পূজকদের সঙ্গে মিশে যাবে। আমার উম্মত অচিরেই ব্রাজিলের সঙ্গে মিশে যাবে। আমার উম্মত অচিরেই নেইমারের সঙ্গে মিশে যাবে, ওদেরকে ভালোবাসবে। দিন ধর্ম নামাজ কালাম যা আছে সব বাদ দিয়ে ওদের পিছনে দৌড়াদৌড়ি করবে। জোরে বলেন বুঝে থাকলে ভয়টা আল্লাহর নবী আমাদের জন্য করেছিল ওটা এই সময় আল্লাহর ওই সময়টা আসবে না এসে গেছে? কথা বলেন ওই সময়টা আসবে না এসে গেছে? আমার ভাইরা, আল্লাহর নবী বড় ভয় করতেন আমার বান্দা আমার ভালোবাসা বুঝবে না, আমার বান্দা বুঝবে না আমি আল্লাহ তারে কত ভালোবাসি, আমার বান্দা বুঝবে না আমি যে তারে জান্নাতে দিতে চাই। ওরা শুধু ওই দিকে দৌড়াদৌড়ি করবে, যার দিকে হয়ে সে দৌড়াদৌড়ি করে। ও যদি জানতে পারে মুসলমান তোমার উপরে 3 বালতি টয়লেট ঢেলে দিবে। জোরে কোন কথা ঠিক না বেঠিক? আল্লাহ বলছেন ইহুদি খ্রিস্টানরা, কোরআনে বলছেন ইহুদি খ্রিস্টানরা তোমাদের উপর ততক্ষণ সন্তুষ্ট হবে না যতক্ষণ তুমি তাদের ধর্ম গ্রহণ না করবে। এছাড়া হাজার সাপোর্ট করেও ভালোবেসেও তাদের মন জয় করতে পারবে না। আল্লাহর নবী এই 3টা ভয় করতেন। আল্লাহর নবী ভয় করতেন আমার উম্মত ওদের ভালোবাসবে, ওদের সঙ্গে মিশে যাবে, মাগার আল্লাহর ভালোবাসা বুঝবে না। কথা আমার বোঝা যায়? এখানে ছোট্ট একটা কথা বলি, আল্লাহর নবী হুজুরদেরকে নিয়ে ভয় করতেন। কাদেরকে? আইম্মাতান মুদিল্লিন। কেন? হুজুরেরাই শিরক চালু করবে। হুজুরেরা কি করবে? ওরে আল্লাহ, হুজুরই শিরক করাবে মানুষকে, হুজুরই বেঈমান বানাবে। হায় হায়, হুজুর গান বলবে। আপনি 3 নম্বর খণ্ডে হাদিস একাডেমি কর্তৃক ছাপা হাদিস নাম্বার 2326 আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবী আবু যর রাদিয়াল্লাহু তাআলা আনহু হাদিস বর্ণনা করেছেন। তিনি বলছেন আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, হাদিসে কুদসি আল্লাহ বলেছে, আল্লাহ রাব্বুল আলামিন ইয়া ইবাদি, হাদিসে কুদসি আল্লাহ বলছেন ইয়া ইবাদি, হে আমার বান্দারা, ইন্নাকুম তুখতিউনা বিল-লাইলি ওয়ান-নাহার, তোমরা রাত দিন পাপ করতে থাকো, রাত দিন গুনাহ করতে থাকো। ওয়া আনা আগফিরুজ যুনুবা জামিআ, আর আল্লাহ বলছেন আমিই তো সেই আল্লাহ যে তোমাদের গুনাহগুলো ক্ষমা করে তোমাদেরকে জান্নাতে দেই। ফাস্তাগফিরুনি আগফির লাকুম, তোমরা আমার কাছে ক্ষমা চাও আর জান্নাতে চলে যাও। জোরে কর না সুবহানাল্লাহ। তাহলে আল্লাহ বান্দাকে জান্নাতে দিতে চায় না জাহান্নামে দিতে চায়? আপনি আরো সামনে আসেন, বান্দা কখন ফেরত আসবে আল্লাহর দিকে, বান্দা কখন ফেরত আসবে জান্নাতের দিকে। আল্লাহ বান্দার জন্য মিনিটে মিনিটে সেকেন্ডে সেকেন্ডে প্রস্তুত থাকেন। জোরে কোন সুবহানাল্লাহ। বলবেন হুজুর আল্লাহ যে মিনিটে মিনিটে বান্দার তওবা করার জন্য আল্লাহ মিনিটে মিনিটে প্রস্তুত আছে, সেকেন্ডে সেকেন্ডে প্রস্তুত আছে, দলিল আছে? আমি বলবো হ্যাঁ আছে। বেশি দূর যেতে হবে না, সহিহ মুসলিম খুলবেন, হাদিস নাম্বার 6734 ইসলামিক ফাউন্ডেশন কর্তৃক ছাপা। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন ইন্নাল্লাহা আযজা ওয়া জাল্লা, আবু মুসা আশআরী রাবী, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন ইন্নাল্লাহা আযজা ওয়া জাল্লা ইয়াবসুতু ইয়াদাহু বিল-লাইলি লিয়াতুবা মুসিউন নাহার ওয়া ইয়াবসুতু ইয়াদাহু বিন-নাহারি লিয়াতুবা মুসিউল লাইল হাত্তা তাতলু আশ-শামসু মিন মাগরিবিহা। হাদিস অনুবাদ করার আগে একটু বলেন না সুবহানাল্লাহ। হায় হায় আদম সন্তান, তুমি কোন দিকে দৌড়াও? তোমার আল্লাহ তোমার জন্য মিনিটে মিনিটে সেকেন্ডে সেকেন্ডে প্রস্তুত আছে যে বান্দা আমার দিকে ফেরত আসুক, আমি জান্নাতে দিয়ে দেব। এবার আসেন হাদিসটার অনুবাদ করি। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন নিশ্চয় আল্লাহ রাব্বুল আলামিন রাতের বেলা তার দয়ার হাতটা প্রসারিত করে রাখেন যেন দিনের পাপকারীগণ রাতের বেলা ক্ষমা চাইতে পারে। ওয়া ইয়াবসুতু ইয়াদাহু বিন-নাহারি লিয়াতুবা মুসিউল লাইল হাত্তা তাতলু আশ-শামসু মিন মাগরিবিহা। আবার আল্লাহ রাব্বুল আলামিন দিনের
বেলা তার দয়ার হাতটা প্রসারিত করে রাখেন, যেন রাতের পাপকারীগুণ দিনের বেলা ক্ষমা চাইতে পারে। এটা শুধু শবে বরাতের জন্য নয়, এটা শুধু শবে কদরের জন্য নয়, এটা কোনো বিশেষ রাতের জন্য নয়। আল্লাহর নবী বলছেন হাত্তা তাতলু আশ-শামসু মিন মাগরিবিহা, সূর্য যতদিন উল্টা দিক থেকে না ওঠে আল্লাহ রাব্বুল আলামিন বান্দার জন্য অপেক্ষা করবেন, কখন আমার বান্দা আমার দিকে ফেরত আসবে। বান্দা আমার দিকে ফেরত আসবে আর আমি আমার বান্দাকে মাফ করে দেব। বলেন না সুবহানাল্লাহ। এবার জ্ঞানী গুণী সমাজেরা আমার কথার এবার মানে করেন, রাত এবং দিনের বাইরে মিনিট সেকেন্ড আর রাত এবং দিনের মধ্যে কথা বলেন, রাত এবং দিনের মধ্যে মিনিট সেকেন্ড ঘন্টা না, এবং রাত দিনের বাইরে এগুলা। তা আল্লাহ রাতেও বান্দার জন্য রেডি ক্ষমা করে দেব, দিনেও বান্দার জন্য রেডি ক্ষমা করে দেব। এখন আমি যদি বলি আল্লাহ রব্বুল আলামিন মিনিটে মিনিটে সেকেন্ডে সেকেন্ডে রেডি, তাহলে আপনি বলেন আমি ভুল বললাম না হাদিস অনুযায়ী ঠিক আছে? আপনার আল্লাহ কতটা আপনাকে ভালোবাসে বুঝতে পারছেন? আল্লাহ আপনাকে জাহান্নামে দিতে চান না। আমার ভাইরা চলেন আলোচনার সামনে নিয়ে যাই। আমার ভাইরা